সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এনসিপির সদস্য সচিব আখতারের বাড়িতে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি। সেনানিবাস ঘিরে নাশকতা পরিকল্পনার অভিযোগ, বরখাস্ত সেনা সদস্য সহ গ্রেফতার ৩। সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু। টাঙ্গাইলে মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪। উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, প্রাথমিক শিক্ষক বরখাস্ত। বিএনপির মতবিনিময় সভাস্থলে হামলা ভাঙচুর, সাংবাদিক সহ আহত ৩। মহেশপুর সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশি আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এনসিপির সদস্য সচিব আখতারের বাড়িতে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত 10:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে এই হুমকি পাওয়ার কথা জানান আখতার হোসেন। তিনি বলেন, শুক্রবার রংপুরের কাউনিয়া উপজেলায় আখতারের গ্রামের বাড়িতে ওই বেনামি চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রেরকের নাম হিসাবে লেখা হয়েছে বুলেট। ফেসবুক পোস্টে আখতার লিখেছেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে আমার পরিবার পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম বুলেট। চিঠিটা ডাকপিয়ন গতকাল বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি। তিনি আরো লেখেন, বোনাস লাইফ লিড করতেছি, মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে, মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হয়নি, কখনো হব না, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তবে কে বা কারা আখতার ও তার পরিবারকে হুমকি দিয়ে এই চিঠি পাঠিয়েছেন তা জানা যায়নি। তিনি প্রথম আলোকে বলেন, এই ঘটনায় আগামীকাল রোববার এ নিয়ে রংপুরের স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করবেন। সেনানিবাস ঘিরে নাশকতা পরিকল্পনার অভিযোগ, বরখাস্ত সেনা সদস্য সহ গ্রেপ্তার ৩। নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার দুপুর 2টায় রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5ই আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন নাইমুল ইসলাম। এর এই ধারাবাহিকতায় রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। এতে আরো বলা হয়, এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর 2টায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সহযোগীদের নিয়ে উপস্থিত একজন সেনা সদস্যের উপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। আশপাশের সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার 2 সহযোগীকে গ্রেফতার করে। সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো 5 জন। বুধবার রাত 11টার দিকে কুড়িগ্রাম জেলায় বজ্র ঝড় শুরু হয়। রাত 1টার দিকে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের করাইবাড়ি ধর্মপুর সীমান্তে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মৃত রিয়াদ হোসেন জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙা বিওপির সিপাহী ছিলেন। তিনি নেত্রকোনা জেলার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। টাঙ্গাইলে মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার 4। টাঙ্গাইলের ভুয়াপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে গ্রেপ্তারকৃত 4 জনের মধ্যে 3 জনকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার নিকরাল ইউনিয়নের পাথালকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নিকরাল ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাগর আলী, ছাত্রলীগের কর্মী সুমন ফক এবং চর পাথালকান্দি গ্রামের মামুন প্রামাণিক।
অন্যদিকে মির্জাপুরে ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা পাকের আলীকে একই দিন রাতে নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। তিনি উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, প্রাথমিক শিক্ষক বরখাস্ত। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকের নাম মনিবুল হক বসুনিয়া। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পত্র মোতাবেক শিক্ষক মনিবুল হক বসুনিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এতে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 এর 7 ও 10 অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালার 3 খ বিধান অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের বিষয়ে সহকারী শিক্ষক মনিবুল ইসলাম বসুনিয়া বলেন, 2.5-3 মাস আগে চট্টগ্রামে প্রাথমিক শিক্ষকদের একটা প্রোগ্রামে শিক্ষকরা 10ম গ্রেডের দাবি করায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের হেয় প্রতিপন্ন করে বলেছিলেন না পোষালে চাকরি ছেড়ে চলে যান। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষকরা তাদের ভাষায় প্রতিবাদ করেছে, আমি আমার ভাষায় প্রতিবাদ করেছিলাম। বিএনপির মতবিনিময় সভাস্থলে হামলা ভাঙচুর, সাংবাদিক সহ আহত 3। গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা শেষে সভাস্থলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সভামঞ্চ সহ চেয়ার ভাঙচুর করা হয়। ভাঙচুরের ভিডিও ধারণ করতে গিয়ে বেসরকারি টেলিভিশন যমুনা টিভির গাজীপুরের চিত্র সাংবাদিক রকি হোসেন সহ 3 জন আহত হয়েছেন। শনিবার দুপুর 2:15টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চোরাগালী মোড় এলাকায় বিএনপির মতবিনিময় সভাস্থলে এ ঘটনা ঘটে। মহেশপুর সীমান্তে 24 বাংলাদেশি আটক। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী, পুরুষ, শিশু সহ 24 বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার রাত 8টার দিকে 58 বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গয়েশপুর, বাঘাডঙ্গা, সামন্তা বিউপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে 24 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটককৃতদের 12 জন পুরুষ, 7 জন নারী এবং 5 জন শিশু। তারা সবাই খুলনা, বরিশাল এবং নড়াইল জেলার বাসিন্দা।